বাধা উপেক্ষা করে আপনারা আজকে আসছেন। আমি বিশ্বাস করি 17 বছর আপনারা নির্যাতিত হন নাই, নির্যাতিত হয়েছেন হিরো হুমায়ুন গুম হওয়ার পর থেকে। এর আগ পর্যন্ত কিন্তু আপনাদেরকে লাকসামের মাটিতে এই আওয়ামী স্বৈরাচাররা এতটা নির্যাতন চালাতে পারে নাই। হিরো হুমায়ুনকে গুম করার পর থেকে সেই পরিমাণ আপনাদের উপরে নির্যাতন চালিয়েছে। আমি তখন হয়তো ছোট ছিলাম, অনেক কিছু দেখছি, অনেক কিছু দেখি নাই, কিন্তু কখনো দেখি নাই যে লাকসামের বিএনপি কখনো আপোষ করে চলছে। আপনারা কখনো আপোষ করেন নাই। আপনারা যাতে যেহেতু আপোষ করে কখনো চলেন নাই, এই জন্য কিছু কুচক্রী মহল অর্থ দিয়ে, ইনফরমেশন দিয়ে এবং প্রশাসনের কিছু খারাপ লোকদের মাধ্যমে হিরো রহমানকে গুম করিয়েছে। আমরা জানতে চাই, কিছুক্ষণ আগে মনির আঙ্কেল একটা কথা বলে গেছে, সাংবাদিক মনির আঙ্কেল, যে লাকসামের নূর হোসেনটা কে। আমাদের জানা দরকার লাকসামের নূর হোসেনটা কে, আমাদেরকে বের করতে হবে। বাকিরা তো সব হুকুমের গোলাম, বাকি যারা ছিল সবাই হুকুমের গোলাম। মেন কালপিটটাকে আমাদের খুঁজে বের করতে হবে ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার গঠন হয়েছে, তারা সকল ধরনের সকল অন্যায়, অবিচার, খুন এই ধরনের জিনিসের সুস্থ এবং নিরপেক্ষ বিচার করবে ইনশাআল্লাহ। আমি এটা বিশ্বাস করি। আপনারা কি বিশ্বাস করেন? ইনশাআল্লাহ বাংলার মাটিতে যারা বিগত 16-17 বছর মানুষের উপর নির্যাতন, নিপীড়ন, ঘুষ, দুর্নীতি করেছে, তাদের সকলের বিচার হবে। আপনারা সবাই মনে রাখবেন, হারামে কখনো আরাম নাই। হয়তো সাময়িকভাবে তারা 15 বছর অনেক আরামে এসে কাটাইছে, কিন্তু এখন তাদের পরিস্থিতি কি? আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব, আওয়ামী লীগের প্রথম থেকে আপনারা সবাই শিক্ষা নেন। আপনারা সবাই শিক্ষা নেন। আপনারা যদি শিক্ষা না নেন, আমি আজকে এখানে দাঁড়া বলে গেলাম, আপনাদের পরিণতি আরো ভয়াবহ হবে। ইতিহাস কখনো বাদ যায় না, ইতিহাস পুনরাবৃত্তি হয়। ইতিহাসের পর ইতিহাস। এবার এখন তো সবার হাতে হাতে অ্যান্ড্রয়েড ফোন, আইওএস ফোন, সবাই ফেসবুক চালান। আপনারা দেখছেন না যে শেখ মুজিব 1971 সালের বা জাতির জনক শেখ মুজিব, আমি তাকে শ্রদ্ধা করে স্মরণ করি, তাকে আমি শ্রদ্ধা করতে চাই। সে যে বক্তব্য হল 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনীদেরকে উদ্দেশ্য করে যে বক্তব্যগুলো দিয়েছিল, সেম বক্তব্যগুলো এখন মানুষ শেখ হাসিনাকে উদ্দেশ্য করে দিয়েছে। এটাতে কিন্তু প্রমাণ করে যে ইতিহাসে পুনরাবৃত্তি হয়। বলেছে না শেখ মুজিব সাহেব, বলেছে না যে খুনিদের সাথে কোনো আপোষ নাই, তোমাদের হাতে আমাদের ছেলে সন্তানদের রক্ত। এবারে কিন্তু সেম কাহিনী হয়েছে। তো আপনারা সবাই সুশৃঙ্খল ভাবে থাকবেন। এলাকায় যারা বিগত দিনে আওয়ামী লীগ করছে তারা শান্তিতে থাকুক। আমরা চাই না যে আগামী কিছুদিন পরে আমাদের আচরণে, ব্যবহারে সাধারণ মানুষজন যাতে আমাদের থেকে মুখ না ফিরায় নেয়। বাংলাদেশে কিন্তু কিছু সংখ্যক আওয়ামী লীগ, কিছু সংখ্যক বিএনপি, ম্যাক্সিমাম কিন্তু আপনাদের সাধারণ জনগণ। এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে। এমন কোন কাজ করা যাবে না যেখানে সাধারণ জনগণ কষ্ট পায়। সাধারণ জনগণের বিরুদ্ধে যায় এমন কোন কাজ করা যাবে না। আপনারা কি একমত? সাধারণ জনগণ কষ্ট পায় এমন কোন ধরনের কোন কাজ করা যাবে না। আমি বিগত দিনে যেসব জায়গায় কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, এটার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। এবং আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সিসিটিভি ফুটেজে যেটা দেখলাম, ওই দিন সকালবেলাও যেসব ছেলেপেলেগুলা আওয়ামী লীগের বিভিন্ন নেতা, চেয়ারম্যান, মেম্বার, কমিশনারের সাথে ছিল মিছিলে, ছাত্রদেরকে পিটানোর জন্য ঘুরছে, ছাত্রদেরকে পিটানোর জন্য ঘুরছে, তারা এই বিকালবেলায় কিন্তু এই লুটতরাজগুলো চালাইছে। আপনারা কি এটা কি আপনারা একমত কিনা? তারাই কিন্তু লুটপাট করে চালাইছে। তাদের বাড়িতে এখনো চার্জ করলে এখনো লুটের মাল
ফল পাওয়া যাবে। আমি বলি সাবধান হয়ে যাও, বহুত করছো 16 বছর, বহু করছো, সাবধান হয়ে যাও। আমি আমাদের নেতাদেরকে অনুরোধ করব, কোন হাইব্রিডদেরকে দলে জায়গা দিবেন না। হাইব্রিডদেরকে দলে স্থান দেওয়ার কারণে কিন্তু আজকে আওয়ামী লীগের এই অবস্থা, ত্যাগীদেরকে মূল্যায়ন না করার কারণে। 16 বছর যারা আমাদের ছিল তারাই যথেষ্ট। আমি সবাইকে বলি, সবাই আমার সাথে আসেন, আমাদের সাথে আসেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনারা বেশি হামাহামি করেন না, বেশি লাফালাফি করেন না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।